সরকারের তরফ থেকে আপনাকে পদ্মশ্রী দেওয়ার পর সরকারের তরফ থেকে আপনাকে কোনো সাহায্য বা কোনো কিছু করেছে? তাদের কাছে আমি সাহায্য পাই না, কিছু সাহায্য পাই না। বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। তোমরা জয় হিন্দ বলো, দেশ আমাদের স্বাধীনতার ৭৭ বছর হলো। তোমরা জয় হিন্দ বলো, দেশ আমাদের স্বাধীনতার ৭৭ বছর হলো। আমি সেই শহীদদের করি গো প্রণাম, নেতাজি সুভাষ, শহীদ ক্ষুদিরাম। আমি সেই শহীদদের করি গো প্রণাম, নেতাজি সুভাষ, শহীদ ক্ষুদিরাম। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে প্রাণ দিল, ও দেশ আমাদের স্বাধীনতার ৭৭ বছর হলো। আজকে যে হিন্দু মহাসম্মেলনটা হলো, বিরাট হিন্দু সম্মেলন, এইখানের মঞ্চ থেকে প্রথমে আপনি হিন্দুদেরকে কি বক্তব্য রাখতে চান হিন্দুদের জন্য? নমস্কার, আমি বক্তব্য এই আজকে যে আমাদের সচেতন হওয়া খুবই দরকার। আমরা আমাদের ধর্মকে আমরা অনেকটা লোক, অনেক মানুষ আছে তারা খুব তাচ্ছিল্য করে, মানে ঠিক মতো ধর্মটাকে ঠিক মতো গ্রাহ্য করতে পারে না। কিন্তু আজকে ধর্মের আমাদের যা পরিস্থিতি, তাতে সেই অনুপাতে আমরা খুবই দুঃখিত। আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্মটা আজকে এত মানে নিচে নামতে হয়েছে, সেটা আমাদের দোষ। আমরা হিন্দু ধর্মের যারা আছে, জাগরণ মানে যুবক পুস্তিকা, তারা প্রত্যেকেই যদি আজকে ভাবে চিন্তা করে, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা কি করছি, এটা ঠিক বুঝতে পারবে। অবশ্যই আপনি আজকে আমাদের মঞ্চ থেকে একটা অসাধারণ গান শুনলেন, কিন্তু আপনার যে সেরা গান, সেই বড় লোকের বিটিলো, সেই গান আপনার মুখ থেকে এখনো পর্যন্ত দর্শকরা শোনেনি। আমাদের চ্যানেলের দর্শকের জন্য যদি এক দুটো লাইন করেন। বড় লোকের বিটি গানটা 1972 সালে করেছিলাম, আমার লেখা, আমার কথা, আমার সুর। বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা চুল, আমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, আমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। লাল ধুলো সরানে, ওরে সরানে, লাল ধুলো সরানে, ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা চুল, আমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, আমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। অসাধারণ। আমি এই গানের রেস রেখেই আপনাকে আরও একটা প্রশ্ন করছি। আপনি নিজে পদ্মশ্রী পাবক, পদ্মশ্রী পাওয়ার আগের জীবন আর এই জীবনের মধ্যে আপনি কোনো আলোচনা বা কোনো কিছু আলাদা পেয়েছেন বা অন্য কিছু পেয়েছেন না? জীবনে একই জিনিস চলছে বা অন্য কিছু হয়েছে? আপনার জীবনটা ঠিক কীরকম গতিতে চলছে? আমি আগে ছিলাম যেমন, আমি সেই রকমই আছি। আমার জীবন কোনো টেনশন নাই, কোনো গাফলিতে নাই, আমি একই রকম আছি। আমি যে এই বয়সে
এই বয়সে আজকে আমি পদ্মশ্রী পাবো, খাওয়া সরকার হাতে গিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পাবো, এটা কিন্তু কল্পনা করতে পারিনি। যাক, আমার বহু সৌভাগ্য আমি আমার উপযুক্ত জায়গা পেয়েছি। কিন্তু আমি খুবই আনন্দিত, আমি খুব সুখী আছি। আমার 3 ছেলে, 1টি মেয়ে, আমার ছোট্ট পরিবারের মধ্যে আমি খুব ভালো আছি। আমার কোনো রকম মানে অসুবিধা কিছু হয় না। অবশ্যই। আর সরকারের তরফ থেকে আপনাকে পদ্মশ্রী দেওয়ার পর সরকারের তরফ থেকে আপনাকে কোনো সাহায্য বা কোনো কিছু করেছে, বা আপনার যে এই গান, এই যে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতকে উন্নত করার জন্য আপনাকে কোনোভাবে সাহায্য, বা আপনার আশেপাশে যারা আপনার কাছে শিখতে পারে ভবিষ্যতে, তাদেরকে কোনো রকম সাহায্য বা কোনো কিছু করেছে? তাদের কাছে আমি সাহায্য পাই না, কিছু সাহায্য পাই না। বলে আমাকে অনেকজনে, যখন আমি গান লিখতাম, আমার অনেক গান করেছে, অনেকে আমার প্রতি হিংসা করেছে, আমাকে উঠতে যায় না কেউ। কিন্তু ঈশ্বরের কৃপাতে আমি সেই তাদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, যেমন করে পেরেছি আমি নিজের ঠিকানাকে ধরে রেখেছি। আমি আমি সত্যিকারই খুব আমি আনন্দিত। আমার জীবন সার্থক হয়েছে। আর যা সম্মান, যা মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, এর থেকে আর কিছু হয় না। আমি আর কি পেতে পারি? এই যে সম্মানটা তো বিরাট কিছু, ধন দেবে, টাকা পয়সা কিছুই আমাকে দেয় না। আমার মতো একটা মাটির মানুষ, আমার মতন একটা মাটির মানুষ, ওই দিল্লি গেছি, দিল্লিতে গিয়ে আমি আমার এই পুরস্কার পেয়েছি, এটা আমি খুব